এমন রান্না জীবনে খাইনি। হয়ে গেছে, এবার চাটা খাবো। চা খেয়ে আবার দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁপে আলুর তরকারি বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আজকে 3টে বেজে গেল, পুরো খেতে আস্তে আস্তে এখন পুরো 3টে বেজেও গেছে। অনেকদিন পর আজকে সন্ধ্যাটা দিতে এলাম। বললো সকালবেলা আসবে। ভেঙেছে মাঝখান থেকে, তো আমি ভেঙেছি। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আর 8টা থেকে ব্লগ শুরু করছি। আজ মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কালকে ব্যথা ওষুধ খেয়ে শুয়েছি, আর ঘুম ভাঙছে না, চোখ মুখগুলো ফুলেছে। ব্যথা ওষুধ খেলেই চোখ ফোলে আমার, আমি দেখেছি। যখনই ব্যথা ওষুধ খাই না, হাতে ব্যথা যখন উঠলে তখনই আমার চোখ ফোলে, পুরো চোখ দুটো পুরো ফুলে গেছে। কাজ হয়ে গেছে, মোটামুটি কাজ করিনি কিছু, গত ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। এখন চাটা করলাম, চাটা খেয়ে নিই। হয়ে গেছে, এবার চাটা খাবো। চা খেয়ে আবার দেখো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁপে আলুর তরকারি বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। পেঁপেটা কালকে নিয়েছিলাম, কালকে সিদ্ধ করেছিলাম, আর আজকে ভাবছি একটু তরকারি করে নিই, তাই তরকারি বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দেখো কী কী বসিয়েছি। সকালবেলার জন্য একটু ডিম করব, তার জন্য একটু ডিম সিদ্ধ ওদিক দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডালটা হলো দুপুরবেলা, ডালটা করব দুপুরবেলার জন্য। কেন বলো তো, ওই তোমার ওই চুনো মাছ আছে, চুনো মাছ চচ্চড়ি করব। চুনো মাছ চচ্চড়ির জন্য ডালটা দিয়ে, চুনো মাছ চচ্চড়ি ছাড়া খেতে পারবে না, তাই চুনো মাছের চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে খাবে বলে ডালটা দুপুরবেলার জন্য করব। আর সকালের জন্য এখন আলু দিয়ে একটু ডিম দিয়ে মাখা করে নেব হালকা করে। তাই দেখো আলুটাকে ডিমটাকে আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একসঙ্গে 3টে কাজ করে নিয়েছি। একসঙ্গে 3টে কাজ কি করেছি দেখো, আলু ডিম ডাল আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একসাথে সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। তার জন্য দেখো সিদ্ধ হয়েও গেছে, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর ডিমগুলোকে আলুটাকেও আমি নামিয়ে নিয়েছি একবারেই। এর মধ্যে একটু জল দেবো, দিয়ে সেই জলটা আবার ডালে দিয়ে দেবো। একটু ডিমের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ডাল লেগে, যেহেতু ডাল লেগে আছে অনেকটা, তার জন্য ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে ডিমগুলোকে তুলে নেবো, এই জলটা আবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো কতটা ডাল লেগে আছে, ডালটাও ফেলা গেল না। জলটা একবার আমি দিয়ে দেবো ডালের মধ্যে। ডালটা দেখো শুধু ফোড়ন দিলে ডালটা কমপ্লিট হয়ে যাবে রান্না। এর মধ্যে লবণ তো দিয়েই দিয়েছি, একটু শুধু হলুদ দিয়ে দেবো। আজকে 3টে বেজে গেল, পুরো খেতে আস্তে আস্তে এখন পুরো 3টে বেজেও গেছে। আজকে 3টের সময় খেতে আসলাম, দেরি হয়ে গেল আজকে, অতিরিক্ত দেরি হয়ে গেল আজকে খেতে আসতে। স্নান টান করে জেঠি বাড়ি গিয়ে বসেছিলাম, একটু দেরি হয়ে গেল, গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে। ভাত বাড়া হয়েও গেছে, ভাতটা নিয়ে বসে পড়বো। ডাল দেবো, ডাল দেবো, ডাল দেবো, তাড়াতাড়ি বল। খাবি না আগেই বল ভাত, তাহলে ভাতটা তুলেই রেখে দিই। আমার পাতে ভাতটা তুলছিস, ভাত বসে খাবার ডিম খাইনি। বাজে বাজে খাবার দিয়ে খাই না, এত কিছু রান্না করেছি খাই না বাজে খাবার দিয়ে। এত সুন্দর পেপারের তরকারি করেছে, নাক শিখতে যাচ্ছে, নাক শিখতে যাচ্ছে যে পেপার তরকারি খাবে না। এত বাজে রান্না হয়েছে, তোমরা তো দেখেছো বন্ধুরা কী কী রান্না হয়েছে আজকে। এত যে রান্না হয় নাকি গলা দিয়ে নামে না, সব এসব বাজে খাবার খাই না, তার জন্য গলা দিয়ে নামে না।
ডাল দেবো না দেবো না জানি না দেবো কি দেবো না পয়সা বল। জানি না ডাল তো ডাল দেওয়া মাছ চচ্চড়ি খাবি না? শুধু কিছুই লাগে না, শুধু চুনো মাছ চচ্চড়ি হলে কিন্তু খাওয়া হয়ে যায়, আর কিছুই কিন্তু লাগে না। দেখো চুনো মাছ চচ্চড়ি হলে কিছু চাই? কিছু চাই না। মাছ চচ্চড়ি হলে আর কিছু লাগেও না খেতে, এই দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। তাহলে এবার দেখো খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি, বেড়া হয়ে গেছে, খেতে বসেও গেছি। ভাতটা খেয়ে নি তাহলে। এবার অনেকদিন পর আজকে সন্ধ্যাটা দিতে এলাম, অনেকদিন সন্ধ্যা দিই না, ইয়াই দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। বললো সকালবেলা আসবে। আসবে না প্রিয়া। কেন? তখন বান্ধবী বাড়ি গিয়ে জুতো ছিঁড়ে গেছে, জুতো ঠিক করতে গিয়ে কোন বান্ধবী বাড়ি গিয়ে তার ফোন করেছিল। আসতে বলো। ওর আসবে না। তাহলে চা করলাম। মুখের উপর বলেছে? হ্যাঁ ওই বান্ধবী বাড়ি আছে, খেলা করছে। কোথায় কোথায় বান্ধবীর বাড়ি? বান্ধবীর বাড়িটা কোথায় সেটা তো বলো অন্তত। চা করছি, বান্ধবীর কথা বলতে আমাকে দেখো সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে রিয়া বাড়ি নেই বলে আবার আমাকে চা করতে হলো। চা হয়ে গেছে। তবে রিয়া বাড়ি নেই তাহলে আমি কে? রিয়া করে বাড়ি আসলো, রিয়া পড়তে গিয়েছিল, পরে কেবলই বাড়ি আসলো এখনই। তাই জন্য আমি সন্ধ্যাটা দিতে হলো আমাকে। সন্ধ্যা দিয়ে চা আমার আর চিন্তা নেই, কাল থেকে তুললাম নিয়ে, কালকে আমি তুলতে পারবো আর চিন্তা নেই। ওই সকাল উঠে বুকুর বেলা 9টায় উঠবে ঘুমের থেকে। আমি যদি উঠবে তবে উঠবে বলো। ওকে তালাবো। ইম্মা কি মিথ্যা কথা বলে, একটা ওকে তালাই না গো, আমার শুধু একা বলে। কষ্ট হয় না, আমার বুকুর কষ্ট হবে। আমি কষ্টই করতে দিই, আমি বুকের ভোরবার 7টার মধ্যে বুকে তুলে ফেলি। আর এখন একটু ঘুম দেরি করে ভাঙছে, ব্যথার ওষুধ খাচ্ছি তো, ব্যথা বেড়েছে আমার হাতে, ব্যথার ওষুধ খাচ্ছি বলে ঘুমটা বেড়েছে, দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিন সকাল 7টা 7:30 আগে ঘুম ভাঙছে না, প্রতিটা দিন এত দেরি করে ঘুমিতে উঠছে। আমি রোজ সকালে কি বলবো তোমাদের, সকালে আমার কাজই হচ্ছে না ঠিকঠাক করে। যে কাজটা করতাম যেভাবে আমি, সেভাবে কাজ করতেই পারছি না। এবার আমরা চাটা খেয়ে নিই। চাটা ছেঁকে নিয়ে আগে, চাটা ছেঁকি। ওই বিস্কুটগুলো সব নরম হয়ে গেছে, খাবো না আমি। কোন বিস্কুট? টপ বিস্কুট। টপ বিস্কুট শেষ করেছে তো বাবা, আর সব টপ বিস্কুটকে একবার কোটো করে ঢেলেছে। আর তাছাড়া প্যাকেটটা ফেলে, কাগজটা ফেলে দিয়েছিল। আমি সব বিস্কুট ঢালি না। দেখিয়েছো? তারপর পিয়া এসে চাউমিনে করে দিল। চাউমিন করিনি তো আমি, করে রেখেছি। বাড়িতে করে নিয়েছিস? ও বাইরে থেকে করে নিয়ে এসছে পিয়া চাউমিন। ওই দেখো মিথ্যে কাটা, এখানে এসে করেছে ও, কাঁচা নিয়ে এসেছিল। আমি ছিলাম না, যেতে পারি গেছিলাম। তবে কবে খেতে চ, বাইরে থেকে একটুখানি হেঁটে আসি, চ একটু নাইট ওয়াক করে আসি, চ চ। দিন দিন তুই রুগা হয়ে যাচ্ছিস কেন? কি খাচ্ছিস? বদমাসের জন্য। রুটি করতে যে হেগে মুতে ফেললো। দেখো রুটি করতে হেগে মুতে ফেললো। রুটি দেখো, দেখো রুটি করতে গিয়ে রুটি করছে, দেখো এবার তাহলে তোমরা দেখো, এবার দেখো রুটি করে, দেখো জড়ো জড়ো করে ফেলছে। রুটি হয়েছে? এ কি রুটি হয়েছে? হ্যাঁ রুটি হয়েছে, জড়ো জড়ো হয়ে গেছে। কি অবস্থা? এই
আচ্ছা কিভাবে রুটি করেছে, রুটি হয়েছে বলো? দেখো সব দলা মুস্ত্রি করে রেখে দিয়েছে, রুটির ভেতরে পুরো কাঁচা, এদিকে ওপরটাকে গুটি কাটিয়ে রেখে দিয়েছে। এটা কাজ করতে পারিস না, কেন করতে আসিস? কেন করতে আসিস? বৃষ্টি পড়ছে, পূজা বাড়ি আসেনি এখনো। হিমা আচ্ছা পূজা বাড়ি আসেনি, বৃষ্টি নেমে গেল। কোথায় আছে, কোথায় এ পূজা বাবা? পূজা কোথায় আছে গো? বৃষ্টি পড়ছে, মেয়েটা পুরো ভিজে যাবে আজকে। আচ্ছা এখন ফোন করা যাবে না, ফোন ভিজে যাবে। দিদি আসে দেখতো। কি কি বাদরামি করছিস তুই বাইরে? তুই বাইরে কি করছিলিস? আমি কিছু করছিলাম। হ্যাঁ কিছু করছিলিস, তুই কিছু করছিলিস? ভেঙেছে মাঝখান থেকে, তো আমি ভেঙেছি। তুমি তাহলে কি করে ভাঙলো? আমি টানিনি, ওই দেখো বাসটা মাঝখান থেকে ভেঙেছে। না বৃষ্টি হচ্ছে নাকি? ওই দেখো বাসটা মাঝখান থেকে ভেঙেছে, আর দড়ি পড়ে সব ছিঁড়ে বিড়ে একসাথে হয়ে গেছে। এই মামার ফোন। তাই আসলিস না? বাবা কি বললো? বাবা বল আয়, তাই এলি? তাই এলি? সম্পর্ক নেই? ঠিক আছে, আমার জামাইয়ের সাথে আছে তো, জামাইয়ের সাথে দেখাতে হবে, আর কার সাথে রাখার দরকারও নেই। আমার জামাইয়ের সাথে সম্পর্ক রাখলেই যথেষ্ট, আর কার সঙ্গে দরকারও নেই সম্পর্ক রাখা। 11:06 বাজে, 11:06 বাজে খাওয়া দাওয়া করে সব চলে এলাম। এখন শুয়ে পড়বো। মুখটা ধুইও না আমি, সত্যি আমি সেই কোন জন্মে মুখ ফেস হয়েছি সে বলতে পারবো না। দেখো কতদিন পর মুখ ধুইনি, আজকেও ধুইনি, কতদিন সেই মুখ ধুয়েছি। এই আসি, এসে ওষুধ খাই, খাবার খাই, এত শোলকা করে আর ভাল লাগে না শরীর। তখন মনে হয় যে কতক্ষণে শোবো। দেখো এখন রাতে 11:06 বাজে, আর নিচে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে, চলে এসে এবার শুয়ে পড়বো। তাই দেখো চোখ মুখ দেখো কেমন লাগছে। আজকে সকালে চোখগুলো ফুলে গেছিল আমার, এত ওষুধটা খেয়ে না, দুটো চোখ দেখি ফুলে টুপাই হয়ে গেছে। উঠেছো তো অনেক সকালে। কোথায় অনেক সকাল? 7:30 উঠেছি ঘুমের থেকে। ঠিক আছে, 7:30 ঘুমেতে উঠেছি। 7:30 উঠে কাজ হয় বলো? 7:30 সময় ঘুমেতে উঠে, তা ওর বাবা, আমি তো ভাবলাম ওর বাবা মনে ওঠেনি, উঠে তো বাবা ঘুমাচ্ছে। ঘুমিয়ে যে যাও বাবা উঠেনি, তা জল ধরেনি। ওমা না, উপরে যেদিকে জল মশাও ধরেছে, ও বাবা উঠে পড়েছিল, উঠে জল ধরে বাসন মেজে রেখে দিয়েছে সব করে। তারপরে আমি আর ঘরটা যে মুছে নিয়ে আর ঝাড় দিয়ে দিয়েছি, পাচ্ছিলাম না। বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে, দেখো আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।